স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আবারও আমরা একটি ডিআই সলভ করব এবং এই ডিআইটি 21 জানুয়ারি 2025 এর শিফট 1-এ দেখো এসেছিল। ঠিক আছে, ফার্স্ট শিফটের কোয়েশ্চেন্স। চলো শুরু করছি ক্লাসটি। এবং এরকমই যদি ডিআই সলিউশন পেতে চাও, ঠিক আছে, ডেসক্রিপশন চেক করো, দেখো সেখানে 1 বাই 1 ডিআই গুলো সলভ করে কিন্তু লেটেস্ট যেগুলো জানুয়ারি 2025-এ এক্সাম হয়েছে শিফট ওয়াইজ কিন্তু সলভ করে আপলোড রয়েছে। ডেসক্রিপশনে প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নাও। ঠিক আছে, আর এরকমই ক্লাসেস পেতে অবশ্যই যারা নিউ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ক্লাসগুলো পেতে। চলো আজকে আমরা ক্লাস শুরু করি। ঠিক আছে, যেমন প্রতিবার বলি, ডেটা ইন্টারপ্রিটেশনের প্রশ্নগুলোতে আসার আগে আমরা টেবিল ভালো করে বুঝে নেব যে কি ডেটা গিভেন আছে, তারপর 1 বাই 1 প্রশ্নগুলো সলভ করব। ঠিক আছে, দেখো কি বলেছে। The following table shows the number of employees working in 5 different departments of a company. যে কোনো একটি কোম্পানির 5টি ডিপার্টমেন্টস গিভেন রয়েছে, প্রোডাকশন, ফাইন্যান্স, আর&ডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মার্কেটিং আর HR। ওকে, এই 5টি ডিপার্টমেন্ট গিভেন রয়েছে along with the number of male employees who are post graduate। এবং তার সঙ্গে সঙ্গে কি দেওয়া আছে, নাম্বার অফ মেল এমপ্লয়িজ গিভেন আছে যারা পিজি মানে পোস্ট গ্রাজুয়েট, যেমন এখানে দেখতে পাচ্ছ সেই সংখ্যা দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে, পার্সেন্টেজ অফ ফিমেল এমপ্লয়িজ। দেখো পার্সেন্টেজ অফ ফিমেল এমপ্লয়িজ গিভেন আছে। ওকে, এগুলো পার্টিকুলার ডিপার্টমেন্টের কত পার্সেন্টেজ ফিমেল এমপ্লয়িজ রয়েছে, যেমন প্রোডাকশন থেকে 20% হচ্ছে ফিমেল। একই রকম ফাইন্যান্স থেকে 40% ফিমেল এমপ্লয়িজ রয়েছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে 60% রয়েছে ফিমেল। ওকে, মার্কেটিং থেকে 45% রয়েছে এবং HR থেকে 75% রয়েছে ফিমেল এমপ্লয়িজ। ওকে, এরপর বলেছে অ্যান্ড পার্সেন্টেজ অফ পিজি এমপ্লয়িজ অ্যামাং দেম, এবং যারা পিজি এমপ্লয়িজ রয়েছে তাদেরও কিন্তু পার্সেন্টেজ গিভেন রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ। ক্লিয়ার? ওকে, এরপর আমাদের আর টোটাল নাম্বার অফ এমপ্লয়িজও গিভেন রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের। আশা করছি পুরো বুঝতে পেরেছো কি ডেটা গিভেন রয়েছে। এরপর 1 বাই 1 প্রশ্নগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, বাট সঠিক অ্যাপ্রোচ তোমাকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, সলভ করা ডেটা ইন্টারপ্রিটেশন। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলা হয়েছে, টোটাল নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন ফাইন্যান্স অ্যান্ড আর&ডি ডিপার্টমেন্টস টুগেদার। ঠিক আছে, একসঙ্গে ফাইন্যান্স এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে যারা মেল এমপ্লয়ি রয়েছে, ঠিক আছে, তাদের টোটাল নাম্বার কত হবে সেটা বের করতে হবে। এবং সেটা বলেছে ইজ ড্যাশ মোর মানে সেটা কত বেশি দেন দ্য টোটাল নাম্বার অফ পিজি ফিমেলস এমপ্লয়িজ। ওকে, পিজি হবে প্লাস হচ্ছে ফিমেল এমপ্লয়িজ হবে ইন মার্কেটিং অ্যান্ড HR ডিপার্টমেন্টস টুগেদার। ঠিক আছে, মার্কেটিং এবং HR ডিপার্টমেন্টস দুটোতে একসঙ্গে। ঠিক আছে, চলো আগে আমরা ফাইন্যান্সে বের করব যে মেল কত রয়েছে। ঠিক আছে, কিভাবে বের করতে পারবে, দেখো ফিমেল এমপ্লয়িজের পার্সেন্টেজ গিভেন আছে। ফাইন্যান্সে দেখো কত 40% রয়েছে ফিমেল, তার মানে কি মেল রয়েছে 60%। ক্লিয়ার? 60% কত হবে আউট অফ 600, বের করো। ওকে, ক্যান্সেল করছি, পার্সেন্টেজের জন্য দুটো জিরো, 6 6 36, তার মানে একটা শূন্য পড়ে যাবে। 360 হচ্ছে মেল ফাইন্যান্স থেকে। এবং একই রকম আর&ডিতে ঠিক আছে মেল কত রয়েছে বের করো। দেখো 400 হচ্ছে টোটাল এমপ্লয়িজ, ফিমেল হচ্ছে 60%, তার মানে কি মেল রয়েছে 40%। 40% আউট অফ কত না 400, কত হবে, পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল করে দাও, 4 4 16 এবং একটু শূন্য পড়ে যাবে। ঠিক আছে, টোটাল কত হচ্ছে যোগ করে নাও, এই দুটো ভ্যালু যোগ করলে কত আসছে 0 6 6 12 4 রেখে 5 520 হচ্ছে মেল এমপ্লয়িজ ফাইন্যান্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টস এর একসঙ্গে। ঠিক আছে, একই রকম ফিমেল বের করো যারা পিজি, ঠিক আছে, মার্কেটিং এবং HR ডিপার্টমেন্ট থেকে। ওকে, তাহলে মার্কেটিং এ দেখো
2000 রয়েছে টোটাল এমপ্লয়িজ, ঠিক আছে। এগুলো একবার ইরেজ করে নিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। ওকে, মার্কেটিং এ 2000 রয়েছে টোটাল এমপ্লয়িজ, এবং টোটাল পিজি এমপ্লয়িজ রয়েছে 60%, ঠিক আছে। তাহলে টোটাল পিজি কত আছে, তারপরে তো মেল ফিমেল যেতে পারবে। ওকে, মার্কেটিং এর ক্ষেত্রে দেখো, ঠিক আছে, মার্কেটিং এ পিজি ফিমেল বের করবো, ঠিক আছে। পিজি ফিমেল কিভাবে বের করবে, আগে আমাদের যেটা বের করতে হবে, আউট অফ 2000, আউট অফ 2000 60% কত, আর এই 60% হচ্ছে টোটাল পিজি এমপ্লয়িজ, এবং সেখান থেকে দেখো মেল পিজি এমপ্লয়িজ গিভেন রয়েছে, তাহলে এই 60% যা আসবে সেটাই তো টোটাল পিজি। তাহলে মাইনাস করে দাও, মেল রয়েছে 900, মাইনাস করে দিলে চলে আসবে, পার্সেন্টেজের দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, এটা আসছে তাহলে 1200 মাইনাস 900, ঠিক আছে। 1200 মাইনাস 900 কত হলো, 300। মার্কেটিং এ ফিমেল রয়েছে কত, পিজি এমপ্লয়িজ 300। ওকে, একই রকম নেক্সট হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট থেকে বের করো। এইচআর ডিপার্টমেন্ট থেকেও সেম ভাবে বের করো। 300 রয়েছে টোটাল এমপ্লয়িজ, আউট অফ 300 80% হচ্ছে পিজি এমপ্লয়িজ। ওকে, এমপ্লয়িজ হলো, মাইনাস করে দাও মেল 180, তাহলে পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল করে দাও, 3 8 24, একটা শূন্য পড়ে যাবে, 180 এখান থেকে মাইনাস করে নাও, 180 মাইনাস করলে কত আসছে 60। ওকে, তাহলে 60 আর এই 300 কত হলো, একসঙ্গে যোগ করো, 360 হলো একসঙ্গে, ঠিক আছে। কারণ বলেছে না মার্কেটিং এবং এইচআর ডিপার্টমেন্টসে যারা ফিমেল পিজি এমপ্লয়িজ রয়েছে তাদের একসঙ্গে ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। তাহলে একসঙ্গে 360 হচ্ছে, এবং 520 ছিল, তাহলে এই 520 কত বেশি, ঠিক আছে, ইজ ড্যাশ পার্সেন্টেজ মোর বলেছে দেন ফিমেল পিজি এমপ্লয়িজ থেকে। ওকে, তাহলে এটা জাস্ট মাইনাস করে নিলেই অ্যান্সার চলে আসবে, 360 মাইনাস করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে 0 6, আর এটা হয়ে যাবে 1, কত হলো তাহলে 160। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে আসছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, অ্যাভারেজ অফ পিজি এমপ্লয়িজ ইন প্রোডাকশন, মার্কেটিং, HR department approximately dash percentage more than number of employees in the finance department, ঠিক আছে। তাহলে আগে অ্যাভারেজ বের করো, পিজি এমপ্লয়িজদের অ্যাভারেজ বের করতে হবে, ঠিক আছে। তাহলে পিজি এমপ্লয়িজ মনে রাখবে, আর কোন কোন ডিপার্টমেন্ট, প্রোডাকশন থেকে, মার্কেটিং থেকে, আর HR থেকে, ঠিক আছে। কারণ এগুলোর প্রত্যেকটার আগে পিজি এমপ্লয়িজ কত রয়েছে বের করো। দেখো পিজি এমপ্লয়িজের পার্সেন্টেজ ডাইরেক্ট গিভেন রয়েছে। ওকে, প্রোডাকশন থেকে রয়েছে 40%, তাহলে আউট অফ 3000 টোটাল রয়েছে 3000। ওকে, 3000 রয়েছে টোটাল এমপ্লয়িজ, আর 40% রয়েছে এখান থেকে যারা পিজি। ওকে, আর এটা কত আসবে, দুটো জিরো জাস্ট ক্যান্সেল করো, পার্সেন্টেজ কেটে দাও, ঠিক আছে। তাহলে 1200। মার্কেটিং এ টোটাল রয়েছে 2000 এমপ্লয়িজ, আউট অফ 2000 এমপ্লয়িজ 60% বের করো, 60% মানে পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল, আর এটাও আসছে তাহলে 1200। এছাড়া দেখো 300 রয়েছে টোটাল, 80% পিজি। ওকে, দুটো জিরো ক্যান্সেল, এটা আসছে 240, ক্লিয়ার। অ্যাভারেজ বের করতে গেলে আগে আমাদের টোটাল প্রয়োজন, টোটাল কত হচ্ছে 0 4 6, এটা আসছে 2, ঠিক আছে। তিনটে ডিপার্টমেন্ট যেহেতু বলেছে তাদের অ্যাভারেজ, সেজন্য এটাকে 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে অ্যাভারেজ কত আসছে, জাস্ট ক্যান্সেল করো, 8 বারে হচ্ছে 40, সরি 3 8 24, 3 8 24, একটা জাস্ট জিরো। ওকে, তাহলে আমাদের অ্যাভারেজ চলে এসেছে 880। একই রকম ভাবে দেখো এখানে পার্সেন্টেজ মোর বের করতে বলেছে। ওকে, দেন কার থেকে, না নাম্বার অফ এমপ্লয়িজ ইন ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে নাম্বার অফ এমপ্লয়িজ কত রয়েছে, 600 রয়েছে, ঠিক আছে। ওকে, দেখো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কত রয়েছে, না 600 রয়েছে টোটাল এমপ্লয়িজ, তাহলে পার্সেন্টেজে কত বেশি রয়েছে, পার্সেন্টেজ মোর বের করতে হলে আমরা আগে উপরে ডিফারেন্স লিখি। কার সঙ্গে ডিফারেন্স, 880 আর 600 কত হচ্ছে 280 ডিফারেন্স হচ্ছে। ওকে, দেন বলেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ভ্যালু
আসবে নিচে, মাল্টিপ্লাই করে দাও 100, দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে এবং এটা আসবে তাহলে 4 বারে হচ্ছে 24, 40 হচ্ছে 4 বাকি মানে কি 40 হলো, তাহলে এখানে 6 বারে যাবে 36, আবার 6 বারে যাবে 46.6%। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হলো। তাহলে 66 আসতে থাকবে, সেই জন্য 67% রয়েছে পয়েন্টের পরে। ওকে, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পিজি ফিমেল এমপ্লয়িজ ইন প্রোডাকশন, ফাইন্যান্স, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টস টুগেদার। টোটাল নাম্বার অফ পিজি ফিমেল বের করতে হবে, ঠিক আছে? ভেরি সিম্পল। দেখো কিভাবে বের করবে, পিজি ফিমেল বের করতে হবে, ঠিক আছে? পিজি ফিমেল কোন কোন ডিপার্টমেন্ট? প্রোডাকশন, ফাইন্যান্স, দেন হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, দেখো তাহলে প্রোডাকশনে টোটাল এমপ্লয়িজ রয়েছে 3000। ওকে, পার্সেন্টেজ অফ পিজি এমপ্লয়িজ রয়েছে 40%। তাহলে আউট অফ 40% বের করলে টোটাল কত পিজি এমপ্লয়িজ রয়েছে এটা পেয়ে যাবে। এবং মেল দেখো গিভেন রয়েছে 750। যখন এটা পুরো ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে, এবং মাইনাস করে দেবে 750, তখন ফিমেল এমপ্লয়িজ যারা পিজি চলে আসবে, ঠিক আছে? পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল। ওকে, তাহলে এখান থেকে আসছে 1200, 3 4 12, দুটো জিরো থাকছে, 750 মাইনাস করো, কত পাবে তাহলে? 450, ঠিক আছে? প্রোডাকশন থেকে পিজি ফিমেল কত এসেছে? 450। আমি এটাকে ইরেজ করে এখানে লিখছি, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। 450 হলো। একই রকম ফাইন্যান্সে দেখো 600 রয়েছে টোটাল এমপ্লয়িজ, 80% রয়েছে পিজি এমপ্লয়িজ। এটা টোটাল পিজি হলো, যারা পিজি এমপ্লয়িজ রয়েছে, এবং মেল পিজি রয়েছে 250, যেটা মাইনাস করে দিলে ফিমেল চলে আসবে। পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল করো, 6 8 48, একটা শূন্য পড়ে থাকবে, তাহলে মাইনাস করে দাও 250। ওকে, এটা তাহলে চলে আসবে 230। 230 হচ্ছে ফাইন্যান্সে ফিমেল পিজি। ওকে, 230 হলো। একই রকম দেখো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে 400 হচ্ছে টোটাল এমপ্লয়িজ, 90% হচ্ছে পিজি এমপ্লয়িজ, এবং এখান থেকে 240 হলো মেল, ঠিক আছে? পার্সেন্টেজের দুটো জিরো ক্যান্সেল, 360 হলো, মাইনাস 240 করো, মাইনাস করলে কত হচ্ছে? 120। ওকে, 120। তাহলে টোটাল বলেছে যেহেতু, সেই জন্য এগুলোকে যোগ করে দিলেই চলে আসবে, ঠিক আছে? 450, 230, 120, কত হচ্ছে? 800। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চল নেক্সট প্রশ্ন দেখো, কি বলা হয়েছে? টোটাল নাম্বার অফ পিজি এমপ্লয়িজ ইন ফাইন্যান্স অ্যান্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টস টুগেদার। ওকে, পিজি এমপ্লয়িজ এর কথা বলেছে, মেল ফিমেল কিছু বলেনি, তার মানে কি টোটাল যে পিজি এমপ্লয়িজ তাদের কথা বলেছে, ঠিক আছে? পিজি এমপ্লয়ি কোন কোন ডিপার্টমেন্ট থেকে? ফাইন্যান্স থেকে এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে, ঠিক আছে? পিজি এমপ্লয়ি যারা আছে তাদের একসঙ্গে যত আসবে, এটা কত লেস হবে? ইজ ড্যাশ লেস দেন দ্য নাম্বার অফ মেল এমপ্লয়িজ ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। মেল এমপ্লয়ি যারা রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্টসে তাদের থেকে কত কম, ঠিক আছে? চলো দেখো কিভাবে বের করবো। ফাইন্যান্সে চলে যাও, ফাইন্যান্সে পিজি কত রয়েছে? পিজি রয়েছে ফাইন্যান্সে 80%। তাহলে আউট অফ 600 80% বের করো, কত হবে? জাস্ট পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল। ওকে, 6 8 48, তার মানে 480 হচ্ছে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে দেখো 400 রয়েছে টোটাল এমপ্লয়িজ, এবং পার্সেন্টেজ রয়েছে পিজি এমপ্লয়িজের 90%। পার্সেন্টেজের দুটো জিরো ক্যান্সেল করো, 4 9 36, একটা শূন্য, টোটাল কত হচ্ছে?
8 আর 6 14, 8 840 হচ্ছে টোটাল। এবং মেল কত রয়েছে মার্কেটিং এর ক্ষেত্রে? ওকে, মেল এমপ্লয়িজ বের করতে হবে। তো মার্কেটিং এ দেখো 45% হচ্ছে ফিমেল এমপ্লয়ি, তার মানে কি 55 হবে পার্সেন্টেজ মেল এমপ্লয়িজ। ওকে, আউট অফ 2000 55% বের করলে চলে আসবে। পার্সেন্টেজের দুটো জিরো ক্যান্সেল করে দাও, 5 দিয়ে 10, 5 দিয়ে 10 আর 1 11, একটা শূন্য পড়ে যাবে। ওকে, টোটাল কত আসছে? 1100। টোটাল মেল মার্কেটিং এ কত রয়েছে এমপ্লয়িজ? 1100। তাহলে কত কম রয়েছে? 840 বের করে নাও, 1100 মাইনাস করে দাও 840, ঠিক আছে? কত আসবে? 260। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চল নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। বলা হয়েছে টোটাল নাম্বার অফ নন পিজি ফিমেল এমপ্লয়িজ ইন দ্য প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টস টুগেদার। ঠিক আছে, নন পিজি ফিমেল, নন পিজি ফিমেলের কথা বলেছে। ঠিক আছে, কোন কোন ডিপার্টমেন্ট? প্রোডাকশন এবং মার্কেটিং। ঠিক আছে, এই দুটো ডিপার্টমেন্টসে যারা নন পিজি ফিমেল আসবে তারা একসঙ্গে মানে কি যোগ করতে বলেছে। কত পার্সেন্টেজ রয়েছে কার? না, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট। ঠিক আছে, মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্টে টোটাল একসঙ্গে কত এমপ্লয়িজ রয়েছে দেখো। প্রোডাকশনে 3000, মার্কেটিংয়ে 2000, টোটাল তাহলে এটা কত আসছে? টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং এটা চলে আসছে 5000, জাস্ট যোগ করেছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং এ নন পিজি ফিমেল কত রয়েছে বের করে। প্রথমত দেখো এখানে যে পিজি এমপ্লয়িজ রয়েছে কত রয়েছে? 40% প্রোডাকশনে। তাহলে আউট অফ 3000 40% বের করো, এটা হচ্ছে পিজি। ঠিক আছে, কত আসবে ক্যালকুলেট করলে? পিজি চলে আসবে, তাহলে দুটো জিরো ক্যান্সেল করবে, 1200 আসছে, এটা হচ্ছে পিজি। ওকে, এবং ফিমেল পিজি তাহলে কত হবে? ফিমেল পিজি হবে যখন মেল পিজি মাইনাস করে দেবে 750, তাহলে 750 মাইনাস করলে কি ফিমেল পিজি পেয়ে যাবে। কত হবে ফিমেল পিজি? 450। এটা হচ্ছে ফিমেল পিজি। ওকে, ফিমেল পিজি। ঠিক আছে, এখন টোটাল যে ফিমেল কত রয়েছে? টোটাল ফিমেল কি করে পাবে? 20% রয়েছে টোটাল ফিমেল, রয়েছে না? পার্সেন্টেজ অফ ফিমেল এমপ্লয়ি কত? 20%। কার? 3000 এর। 3000 এর 20% বের করো, এটাই তো টোটাল ফিমেল। কত হবে? দুটো জিরো জাস্ট ক্যান্সেল করতে পারবে, 3 2 6, তাহলে 600 হচ্ছে টোটাল ফিমেল প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর 450 হচ্ছে ফিমেল পিজি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ফিমেল। ঠিক আছে, টোটাল ফিমেল। আর পিজি হচ্ছে 450 ফিমেল। যখন তুমি মাইনাস করে দেবে নন পিজি পেয়ে যাবে, তাহলে টোটাল ফিমেল আর পিজি ফিমেল মাইনাস করে দিলে নন পিজি ফিমেল চলে আসবে। ক্লিয়ার? তাহলে 600 মাইনাস 450 করো, কত আসছে? 150। এটা হচ্ছে নন পিজি ফিমেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইরেজ করে নিচ্ছি। এটা আসছে আমাদের 150। একই রকম মার্কেটিং এর ক্ষেত্রে দেখো 2000 রয়েছে, 2000 রয়েছে টোটাল এমপ্লয়ি। ওকে, 2000 এর মধ্যে ফিমেল এমপ্লয়িজ কত রয়েছে? 45%, সরি হ্যাঁ 45% রয়েছে, দুটো জিরো ক্যান্সেল করে দাও, 900 হচ্ছে তার মানে ফিমেল এমপ্লয়িজ। এরপর দেখো 60% রয়েছে পিজি মার্কেটিং থেকে। আউট অফ 2000 বের করে নাও 60%, দুটো জিরো ক্যান্সেল করে দাও, কত আসছে? 1200। ওকে, টোটাল ফিমেল এটা, আর এটা হচ্ছে টোটাল
এটা হচ্ছে পিজি ফিমেল। ওকে, এটা হচ্ছে পিজি এমপ্লয়িজ এবং এটা হচ্ছে ফিমেল এমপ্লয়িজ। ফিমেল পিজি কি করে বের করবে? ফিমেল পিজি চলে আসবে যখন এই 900 1200 থেকে মাইনাস করবে, ঠিক আছে? কত আসছে? 300 আসছে, ক্লিয়ার? 300 আসছে। এটা হচ্ছে ফিমেল পিজি কত? 300, কারণ এখানে মেলও রয়েছে 900 আর এদিকে ফিমেল টোটাল বেরিয়েছে 900। এখন ফিমেল পিজি 300 এসেছে, তাহলে টোটাল ফিমেল আর পিজি ফিমেল মানে 900 আর এই 300 যখন মাইনাস করবে তখন কত আসবে? জাস্ট 600 আসছে। এটাই হচ্ছে নন পিজি ফিমেল মার্কেটিং ডিপার্টমেন্টের। ওকে, কি বলেছিল? টোটাল করতে, তাহলে টোটাল করে দাও, কত আসছে? 750। ওকে, দুটো ডিপার্টমেন্টের প্রোডাকশন এবং মার্কেটিং এর টোটাল নন পিজি ফিমেল কত আসছে? 750। এই 750 পার্সেন্টেজে কত? কার 750 পার্সেন্টেজে কত না? 5000-এর, যেটা টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রোডাকশন এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? পার্সেন্টেজে করবে, সেই জন্য 100 মাল্টিপ্লাই করে দাও। তিনটেই জিরো দেখো ক্যান্সেল হয়ে গেল, 15×5 = 75, 15%। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। 5টাই প্রশ্ন এইভাবে সলভ করতে হতো। থ্যাংক ইউ, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।